আমি এবারে একেবারে মুক্ত হতে চাই। একদিন অর্চিতের বাড়ি যেতে হবে। ওদের কতগুলো জিনিস রয়ে গেছে আমার কাছে, সেগুলো ফেরত দিতে হবে। ওগুলো পাঠিয়ে দিলে হয় না? কেন বলুন তো? না মানে পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে না, গিয়ে দিয়ে আসা উচিত। কিন্তু তারপর আপনার আবার মুড অফ হবে, কান্নাকাটি করবেন। আপনি আছেন তো। আমার জীবনে যে কোনো ঝড়ে অনিবার্যভাবে আপনার কাছে চলে আসতে পারি, আর একবার না হয় সামলাবেন, পারবেন না? সারা জীবন সামলানোর ব্যাপারে বোধহয় ভরসা করতে পারছেন না। না শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়। আমি একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। মাঝে মাঝে প্রাণে তোমার আমি সত্যকাম হেমব্রমের ব্যাপারে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। আসতে পারি? শরীরটা আজকে খুব একটা ভালো নেই, হয় না ওই মিসিং দ্য ইউজুয়াল রিদম। যদি একটু লিফট পেতে পারতাম তাহলে সুবিধে হতো আর কি। সম্ভব নয়। মাঝে মাঝে প্রাণে তোমার। আমার কি এই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল? তাহলে যে কেউ যখন তখন এই ঘরে ঢুকে পড়বে? আপনি বড্ড এড়ে তক্ক করেন তো। কি এড়ে তক্ক? আরে মশাই, আপনার মাথায় তো গোবর পোড়া আছে দেখছি। বন্ধু হে প্রিয়। খবরদার বলছি। আর শুনুন, আমার মাথায় যদি গোবর পোড়া থাকে না, তাহলে আপনার মাথায় আস্ত ঢ্যাঁড়সের গাছ আছে। আজকের পর আর কখনো কোনোদিনও আপনি আমার সঙ্গে যোগাযোগ করার একদম চেষ্টা করবেন না। And this is final. তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই। নিজে অত বড় একটা কাণ্ড করে এখন আমাকে মেজাজ দেখানো হচ্ছে। আমি আপনাকে মেজাজ দেখানোর কে বলুন তো? আমি তো কেউ না। সেই কথা ওসব মুম্বাই টুম্বাই যাওয়ার কি দরকার শুনি? যেতে না দিলে যায় কি করে? সারা জীবন সামলানোর ব্যাপারে বোধহয় ভরসা করতে পারছেন না। না মা, মা, ও মামুন, কখন এলি তুই? এই তো এক্ষুনি এসেছি। তোমার সঙ্গে আমার একটু দরকার ছিল মা। আমার সঙ্গে দরকার? কি দরকার? অর্চিতের বাড়ি থেকে আমাকে যে গয়নাগুলো দিয়েছিল তার কয়েকটা বোধহয় এখানে রাখা আছে, মানে কখনো হয়তো খুলেছিলাম, নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ আছে বোধহয়। ওই যে একজোড়া বালা আর একটা নেকলেস যা দিয়েছিল। তোমার কাছে আমি ওইটুকুই জানতে চেয়েছি মা, গয়নাগুলো আছে না নেই? হ্যাঁ আছে, বাড়িতেই আছে। ওইটুকু গয়না লকারে ঢোকায়নি। কেন বলো তো? ওগুলো আমার একটু লাগবে। হঠাৎ ওগুলো লাগবে কেন? এসো এসো এসো, এই যে এই দেখো মা, তোমার বিশ্বাস হলো তো এইবার যে মুনিয়া এসেছে? মা, তাই তো পুজো সেরে নিচে গিয়ে বসেছি, জয়া বলল পয়মন্তী এসেছে। আমি বললাম পয়মন্তী এলো আমার সঙ্গে দেখা না করে মায়ের কাছে চলে গেল।
এমন তো কখনো করেনি আগে, তাই বলছিলাম। তাই ভাবলাম দেখা না করে যদি চলে যায়, তাই জয়াকে বললাম আমাকেই পয়মন্তীর কাছে নিয়ে যাও। না ঠাম্মা, তোমার সঙ্গে আমি দেখা করেই যেতাম। আসলে আমি যখন এলাম তখন তুমি নিচে ছিলে না, আর মার সঙ্গে আমার একটা জরুরি কাজ ছিল, তাই ভাবলাম কাজটা সেরে নি। এখানে বসো না তুমি ঠাম্মা। ওমা, মুনিয়া বৌদির কাছে কোনো কাজে এসেছে। ও বৌদির সঙ্গে কথা বলে নি, কাজটা শেষ হয়ে যাক। তুমি নিচে চলো, নিচে গিয়ে বসো, ও তো আসবে তোমার সঙ্গে দেখা করতে। তাই চল। না না ঠাম্মা, তুমি এখানেই বসো। তুমি থাকলে আমার কোনো অসুবিধা হবে না। মার সঙ্গে আমার এমন কিছু গোপন কথা নেই। তুমি বললে না তো মন, গয়নাগুলো তোমার কেন লাগবে? লাগবে। পড়বে না নিশ্চয়ই? ফেরত দেব। কি অবাক হবার কি হলো মা? অবাক হব না? তোমাকে যতই দেখি আমি ততই অবাক হই মন। এক এক সময় মনে হয় তুমি কি আসলে সত্যি খুব বোকা। গয়নাগুলো একটু তাড়াতাড়ি বার করে দাও মা। তুমি এই গয়নাগুলো ফেরত দেবে না মন? মানে? দেখেছেন মা, দেখেছো জয়া, আমার মেয়েটা গয়নাগুলো কেন ফেরত দেবে সেটা বুঝতে পারছে না। আচ্ছা মন, তুমি তো সব হারিয়েছো, সর্বস্ব হারিয়েছো। তোমার হাতে এখন কেবল শূন্য। আর যে ফ্যামিলিটা তোমাকে এত এত রকম ভাবে ঠকিয়েছে, এত এত রকম ভাবে ঠকার পরেও তুমি তাদের সব দিক থেকে কেন স্পেয়ার করছো বলো তো? তুমি যদি আজ ওই গয়নাগুলো ফেরত দাও, তাহলে তাহলে কালই বাহা ওগুলো উপরে ঘুরে বেড়াবে। তুমি কেন এটা হতে দেবে? অ্যাটলিস্ট একটা ব্যাপারে তোরা চাপে পড়ুক। মা, আমি ভালো কথা বলছি মা, কথা বাড়িও না। আমি আজকে নিজের কাছে প্রতিজ্ঞা করে এসেছি যে আমি কোনোভাবে উত্তেজিত হব না। তুমি কাইন্ডলি আমাকে আর আমার প্রমিস থেকে তুমি সরিও না। তোমার চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারা কোনো দিনই মেলেনি, আর আশা করিও না যে কখনো মিলবে। তাই প্লিজ গয়নাগুলো ফেরত দাও। যাদের সঙ্গে মনের আজ কোনো যোগই নেই, তাদের জিনিস আটকে রেখে কি করবে বৌমা? ও যখন বলছে ওদের বাড়ির জিনিস ফেরত দিয়ে দাও, আমি তো বলবো ওদের যা যা জিনিস আছে ফেরত দিয়ে দেওয়াটাই সম্মানের। হ্যাঁ পিসমণি, তুমি ঠিকই বলেছ। তুমি একটা কাজ করতে পারবে দিদি ভাই? কি কাজ বলো তো? না, তুমি কি নিজে গিয়ে ফেরত দিতে চাও গয়নাগুলো? হ্যাঁ, ওরা যখন নিজেরা সরাসরি একদিন আমাকে গয়নাগুলো দিয়েছিল, তাই আমারও মনে হয় আমার নিজে গিয়েই ফেরত দেওয়া উচিত। বুঝি না আমি, সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না। যখন ওই ছেলেটাকে একটা চরম শাস্তি দেওয়ার কথা, তখন তোমরা সকলে মিলে হঠাৎ মহত্ব দেখাতে শুরু করে দিলে। বলিহারি যাই তোমাদের। আর তাছাড়া যদি জিনিসগুলো ফেরত দিতেও হয়, তাহলে তাহলে ওরা এ বাড়িতে আসুক মন, ওরা এসে নিয়ে যাক। তুমি কেন মাথা হেট করে আবার ওদের বাড়ি যেতে যাচ্ছ? আচ্ছা, তোমার কি আত্মসম্মান বলে কিচ্ছু অবশিষ্ট নেই মা? আমার আত্মসম্মান? আমার আত্মসম্মান তুমি রাখলে কোথায় মা? বারবার নিজে হাতে কোনো না কোনো কারণে তুমি সেটা নষ্ট করেছো। এক কথা বারবার বলতে আমার আর ভালো লাগে না। এবার গয়নাগুলো দাও। আমি আজকে আসছি। জানো তো মন, একটা কথা আছে না, যে দোষ করে সে যেরকম দোষী, যে দোষটাকে সহ্য করে সে আরো অনেক দোষী, 1000 গুণ বেশি দোষী। ওই ছেলেটাকে তুমি বলে স্পেয়ার করলে। প্রয়োজনীয় কথা বোধহয় আর কিছু বলার নেই। এবার আমি আসি।
মিষ্টি কুটুম